আজকে আবারও নতুন আরেকটি ভিডিওর সাথে আমরা চলে এসেছি। আর আজকে আপনাদের সাথে আমি আছি দীপ্তি আর আমি দেবিকা। তো বন্ধুরা, আবারও আজকে একটা খুবই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। আর আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হচ্ছে। আর ইন্টারেস্টিং ভিডিওটির টাইটেলটি হলো হারিয়ে যাওয়া 10 জন জনপ্রিয় গায়ক। তার আজকে আমরা দেখবো যে 10 জন হারিয়ে যাওয়া জনপ্রিয় গায়ক কোনগুলো আছে, মানে কে কে আছে। আর এরা হলো মানে আগে কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুবই জনপ্রিয় ছিল এনাদের গানগুলো, কিন্তু এখন কিন্তু তাদের গান কিন্তু হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে এখন অতটা পপুলার নেই। কেউ বা গানগুলো ছেড়ে দিয়েছে, গান গাওয়া কেউ বা ছেড়ে দিয়েছে, আর কেউ বা এই পৃথিবী থেকেই মানে চলে গেছে। এরকম অনেক গায়ক আছে, কিন্তু তারা খুবই ফেমাস ছিল আগে, কিন্তু এখন তারা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। তো এইসব আমরা দেখবো যে 10 জন গায়কদের দেখবো কেমন এখন তারা গান করছে না এবং তারা পৃথিবী ছেড়ে চলে গেছে। এবার কোন কোন গায়ক আছে তারা তো আমরা তো অতজনকে জানি না, চিনি না। এবারে এই ভিডিও থেকে আমরা জানবো যে কোন কোন গায়করা আমাদের মধ্যে এখন নেই বা এখন গান করছে না, সুন্দর সুন্দর গান আমাদের উপহার দিচ্ছে না। এবার সেইটাই আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো। হ্যাঁ, তো বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই ভিডিওটা অরিজিনাল লিংক কিন্তু নিচে দেওয়া আছে, আপনারা সেখানে চেক আউট করতে পারেন। তো বন্ধুরা বেশি কথা না বলি আজকের ভিডিওটি শুরু করা যাক। আমার ভাগ্যে বুঝি বেঈমানটা নাই। এই গানটা তো আমার খুব ফেভারিট, আমার খুব পছন্দ। এই গানটা শোনা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি দেখাতে চলেছি হারিয়ে যাওয়া 10 জন জনপ্রিয় সিঙ্গারদের, যাদের গান সোশ্যাল মিডিয়াতে একসময় প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল, কিন্তু এখন আর তাদের গানের জনপ্রিয়তা নেই বললেই চলে। এই জন্য তাদেরকে হারিয়ে যাওয়া সিঙ্গার বলা হয়েছে। তবে তাদের গানের জনপ্রিয়তা না থাকার পেছনে বিভিন্ন কারণ রয়েছে। কেউ গান গাওয়া একেবারে ছেড়ে দিয়েছে, আবার কেউ বা এই দুনিয়াতে আর নেই, যে কারণে তাদের আর নতুন গান আসতেছে না। কেউ গানটা কন্টিনিউ করতেছে, কিন্তু আগের মতো আর মানুষের সামনে আসতেছে না। এইসব বিষয় সহ তাদের জনপ্রিয়তা গানগুলো দেখাবো আজকের এই ভিডিওতে। যদি ভালোবাসিস আমারে তুই মনারে তোরে ঘৃণা দিমু খাটি তোর পাগলি হতে চাই তোর প্রেম লয় পয়রা হতে তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, লিস্টের শুরুতে দেখবেন ভালোবাসার মুখ আতিফ আহমেদ নিলয়। সারে পাখি উইরা যা খাইলি বুকের কলিজা। ভাইটা আমাদের অনেক সুন্দর সুন্দর গান উপহার দিত, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভাইটা না ফেরার দেশে চলে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন জান্নাত দান করেন। বোকা পাখি আপন চিনলি না। তার গাওয়া সর্বশেষ গানটি হলো আমি কেন মরি না। বেঁচে আছি মরার মতো, আমি কেন মরি না। জানি না সে কি মনে করে গানটি গিয়েছিল, কিন্তু গানটি বাস্তবতায় ঘটেছে। দুনিয়া না থাকার কারণে হয়তো তার আর নতুন গান আমরা দেখতে পাই না। কার বাসরে ঘুমাও, কার জন্মে গানটা শোনা আছে, বাট তারপর আমাদের লিস্টে রয়েছে মানবতার ফেরিওয়ালা তাসরিফ খান। যদি ভালোবাসিস আমারে তুই মনারে তোরে ঘৃণা দিমু খাটি সোনার গয়নারে। একসময় তাসরিফ খানের গান প্রচুর জনপ্রিয় ছিল, কিন্তু এখন সে গান গাওয়া প্রায় বাদই দিয়েছে। কিন্তু তার গানের এখন জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে। তবে তার গানে যতটা জনপ্রিয়তা না ছিল, তার চেয়ে বেশি মানুষের ভালোবাসা রয়েছে এখন। তিনি পেশাগতভাবে কোনো গান না গাইলেও তিনি কোথাও ঘুরতে গেলে তার ফ্যান ফলোয়ার সাথে আনন্দের প্রকাশে গান করে। তাছাড়া গরিব দুঃখীদের পাশে এসে দাঁড়ান তিনি। তার এই ভালো কাজের জন্য তাকে বর্তমানে অনেক মানুষই ভালোবাসে। এই যে মিস শোনেন প্লিজ, সিঙ্গেল আছেন তার সেখানে অনেক পুরাতন একটি জনপ্রিয় গান হলো ব্যাচেলার। ব্যাচেলার, আমি ব্যাচেলার। এরপর রয়েছে আরো একটি জনপ্রিয় সিঙ্গার জিসান খান শুভ। জিসান খান শুভ সবচেয়ে জনপ্রিয় একটি গান হলো তোর মনের পিঞ্জিরায়। এই গানটি গিয়ে জিসান খান শুভ মানুষের ভালোবাসা অর্জন করেছিল। তিনি এখনো গান করে, কিন্তু একেবারে অল্প, কিন্তু তার আর আগের মতো জনপ্রিয়তা নেই বললেই চলে। তো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে আরমান আলী। এক সময় তার গান নিয়ে লক্ষ লক্ষ মানুষ মন জয় করে নিয়েছিল। তার প্রথম জনপ্রিয় গান হলো অপরাধী। এই গানটি আরমান আলিফের একেবারে জীবনটাই বদলে দিয়েছে। এই গানটি গাওয়ার পর আরমান আলিফকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এছাড়া তার আরো বেশ কয়েকটি জনপ্রিয় গান হচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে নেশা গানটি।
এই গানটাও শুনি, এমন মাঝে মধ্যে শুনি আমরা এইসব গান। এই তো কিছুদিন আগে তার এত জনপ্রিয়তা ছিল, এই গানটা কিন্তু দুঃখের খুবই বিষয় হচ্ছে তার আগের মতো জনপ্রিয়তা নেই। তিনি রেগুলার নতুন নতুন গান বের করতেছে, কিন্তু জনপ্রিয়তা না থাকার কারণে আমাদের সামনে গানগুলো আসতেছে না। তবে আশা করি আরমান আলিফকে আবারও আগের রূপে দেখতে পাবো। এইসব গান আমাদের সামনে চলেই আসছে, আর এখন এইসব কোনো গানই আর শোনা যায় না। তো যাই হোক গাইস, এরপরও রয়েছে বাউল সুকুমার। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বাউল সুকুমার অনেক বছর ধরে গান গাইতেছিল, কিন্তু সে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছিল বলবো না গো আর কোনোদিন এই গানটিতে। বলবো না গো আর কোনোদিন। বাউল সুকুমার এখন আমরাও রেগুলার গান শুনেছি করতেছে, গান কিন্তু সে গুলো। আর আগের মতো ভালোবাসা পাচ্ছে না বা ভাইরাল হচ্ছে না। বলেছিলে গো ভালোবাসি গো। তারপর আমাদের লিস্টে রয়েছে আরো একজন জনপ্রিয় সিঙ্গার শামস ভাই। আমার মনের সাথে তোমার লেনা দেনা। সে রেগুলার করতেছে, কিন্তু তার আগের গানের থেকে এখন জনপ্রিয়তা কমে গেছে। তার সর্বপ্রথম যে গানটি জনপ্রিয়তা পেয়েছিল ঘুম ভালোবাসি এই গানটি। খুব ভালোবাসি রে আমি, খুব ভালোবাসি, আমি খুব ভালোবাসি। এছাড়াও তার আরো অনেকগুলো জনপ্রিয় গান রয়েছে। তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি। সো গাইস, এরপর রয়েছে সিঙ্গার সাদমান পাপ্পু। বন্ধু আমার রাতেরও আকাশ। তিনি এখনো গানটা রেগুলার করতেছে, কিন্তু আগের মতো এখনকার গানগুলোতে এত জনপ্রিয়তা নেই বললেই চলে। তার সর্বশেষ জনপ্রিয় গান হচ্ছে আমি মানে তুমি এই গানটি। তুমি মানে তুমি আর তুমি মানে আমি। এছাড়াও তার আরো অনেকগুলো গান রয়েছে যেগুলো এখনো মানুষের গ্যালারিতে পড়ে রয়েছে। ও সেরি ও সেরি তোরে একালে ভালো। তারপর রয়েছে ফজলুর রহমান বাবু। শোনো রাধে বাসি কাঁদে রাধা রাধা বলে। তিনি তো গান একেবারে ছেড়ে দিয়েছে, তাই তার গানের জনপ্রিয়তা একটু কম। কিন্তু তার 3 বছর আগের গাওয়া একটি গান এই তো কিছুদিন আগে টিকটক সহ পুরো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছিল গানটি। কলঙ্কের ভয় করলে কি গো ভালোবাসা হয়। ফজলুর রহমান বাবুর গানগুলো একদম মন ছুঁয়ে যাওয়ার মতো। তার কারণে তার বেশিরভাগ গানগুলো শুনতো বয়স্ক লোকেরা, কারণ বয়স্ক লোকেরা তার গানের মধ্যে নিজের জীবনের অনেকটা মিল খুঁজে পেত। মিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, আর তার একটি পুরনো গান হচ্ছে ছায়াদেহ। তবু কারো প্রেমে পড়ো না, ছায়াদেহ মায়া কইরো না। তো যাই হোক গাইস, এরপর রয়েছে গালি বই রানা। খুদার রাজ্য উঁচু আকাশটা মাটি পূর্ণিমা চাঁদ। এটি হচ্ছে রানার সবচেয়ে বেশি জনপ্রিয় গান। আমি গলির মোড়া, আমার নাম হইল রানা, শহরের অলি গলির গল্প আমার জানা। রানা গানের মধ্যে মানুষকে বিভিন্ন কিছু শিখিয়েছে, মানুষের ধ্যান ধারণা পাল্টে দিয়েছে। খারালো নাকি ঘরে ঘরে জ্বলবে আমার। তার জনপ্রিয়তা মানুষের কাছে আগের মতোই আছে, কিন্তু তাকে আরো বেশি ভালোবাসা দিতে হবে, কারণ রানার কাছে আরো অনেক কিছু শেখার আছে। ছোট কইরা শুনেন একটা ছোট গল্প বলি, কামরাঙ্গি চরের এটা 8 নাম্বার গলি। তো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে লাস্টে যে সিঙ্গারটি রয়েছে সৌরভ ইসলাম। তোর পাগলা হতে চাই, বাচ্চাটা তোর প্রেম আনলে বুইরা হবো ছাই। তার সবচেয়ে জনপ্রিয় গান হচ্ছে আউশ কইরা বাপে আমায় করাইছিল বিয়া এই গানটি। আউশ কইরা বাপে আমায় করাইছিল বিয়া। এই গানটির মধ্য দিয়ে বউয়ের প্যারা না সহ্য করাকে বোঝানো হয়েছে। বউ তো নয় যেন সিসি ক্যামেরা। এই গানটির জন্য সৌরভ ইসলাম মানুষের কাছ থেকে অনেক জনপ্রিয়তা পেয়েছিল। আমি তো ক্রাশ খাইছি ওই সুন্দরীর উপরে। এত সুন্দর। সৌরভ ইসলাম এখনো রেগুলার গান করতেছে, কিন্তু আগের মতো এখন আর জনপ্রিয়তা পাচ্ছে না। ভালোবাসা মানে সকলে তো বোঝে না, বোঝে না। তো বন্ধুরা, হারিয়ে যাবার 10 জন গায়কের মানে জনপ্রিয় গায়ক আমরা দেখলাম। সত্যি বলতে কি ইনাদের মুখে এত সুন্দর সুন্দর গান, সেগুলো মানে হারিয়ে যাচ্ছে, মানে এতটা কষ্টে। মানে কেউ আমাদেরকে ছেড়ে চলে গেছে, আর কেউ বা গান ছেড়ে দিয়েছে। আমার খুবই কষ্ট লাগছে প্রচুর, মানে কি আর বলবো, মানে এত সুন্দর সুন্দর গান গাইতো, সে কিনা চলে গেছে, আবার কিনা গান ছেড়ে দিচ্ছে। এরকম কেন করছে? কারণ একটা মানে এত সুন্দর গান করতে পারে, সে গান না করে কেন এরকম করছে? আমাদের কত ভালো ভালো গান উপহার করতো, আমার খুব ভালো লাগতো, কিন্তু এখন সেটাও না। মানে এত সুন্দর সুন্দর গানগুলো মানে এখনো পর্যন্ত শুনে না মুখ থেকে অটোমেটিক গান বেরিয়ে আসে। যেরকম এখানে অনেক গান ছিল, আরমান আলিফের যে সব গানগুলো ছিল, সত্যি বলতে যে খুবই সুন্দর। আমরা অনেক মানে দুটো গান পিঞ্জিরার গান যে গানগুলো আছে, মানে তারপরে অনেক অপরাধী, শুনেছি। আরো অনেক এক্সেস। হ্যাঁ, এই গানগুলো কিন্তু অনেক শুনেছি, প্রচুর ভাইরাল পর্যন্ত হয়েছে। কিন্তু এখন যে সব গানগুলো করছে সেসব গান কিন্তু সেরকম ভাইরাল হচ্ছে না বলে আমাদের কাছেও আসছে না, আর আমরা তার জন্য দেখতেও পাচ্ছি না।
তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু খুবই সুন্দর লেগেছে আমার কাছে, কারণ এখানে সবকটা প্রিয় প্রিয় সিঙ্গার গুলো ছিল আর তাদের গানগুলো ভীষণই সুন্দর ছিল। আর এখানে আছে তাসরিফ খান যিনি ছিল, ওনার গানটা তো ভীষণই ভালো, মানে উনি অনেক অনেক গান আমাদের উপহার দিয়ে গেছেন। এখন উনি ইচ্ছা করে এখন মানে গানটা ছেড়ে দিয়েছে, কেন সেটা কে জানে, বাট এখন ছেড়ে দিয়েছে। তারপর হচ্ছে বাউল সুপ্রিয় যিনি ছিল, উনি কিন্তু বাউল গানে খুব দক্ষ ছিল, উনি অনেক গান করেছে, বাউল গান উপহার দিয়েছে। আর আমাদের হচ্ছে বেশি জনপ্রিয়তা পেয়েছিল হলো বলবো না আর কোনোদিন, এরকম একটা গান আছে, সে বাউল গানটা সেটা বেশি জনপ্রিয় হয়েছিল, ভাইরাল হয়েছিল। মানে সত্যি বলতে কি গানগুলো এতটা সুন্দর ছিল না সবার, মানে কিছু কিছু গান আমাদের কাছে পৌঁছেছে, সেই সব গানগুলো খুবই সুন্দর ছিল। আর এখন কিন্তু ভাইরাল হচ্ছে না, এটা কিন্তু আমার খুবই খারাপ লাগছে। তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর হ্যাঁ, অনেকে কিন্তু আছে যারা সাবস্ক্রাইব করছো না আর স্কিপ করছো, প্লিজ স্কিপ করবেন না, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। আর স্কিপ করলে কিন্তু আপনারা মিস করছেন যে ভিডিওর মধ্যে কি আছে, এটা অবশ্যই মিস করে ফেলছেন। তো বন্ধুরা অবশ্যই কিন্তু বলছে স্কিপটা করবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। তো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা আজকে এখানে শেষ করবো। দেখার মতো একটা ভিডিওতে রাখানোর জন্য বাই বাই, টাটা।